military officer, believed to be drunk, drove head-on. এমন একটা টপিক নিয়ে আমার কখনো আমার ভিডিওতে কথা বলতে হবে বা আমি ভিডিও আপলোড করব এটা আমি কখনো চিন্তাও করতে পারি নাই। অ্যান্ড তোমরা হয়তো বা বুঝে ফেলছো যে আমরা কি বিষয়ে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, অ্যাডভান্স গেমিং। এটা শুরু ছিল আজকে সকাল 9টা অ্যান্ড প্রায় 10টার দিকে। হঠাৎ করে ওর গ্রুপে পোস্ট করা হয় যে অ্যাডভান্স গেমিং অ্যাক্সিডেন্ট করছে। পরবর্তীতে এটাও জানানো হয় যে ওর অবস্থা খুবই খারাপ, বাট কোনো নিউজ পাওয়া যায় নাই। অ্যান্ড আমি এই জন্য এটা ভাবতেছিলাম যে ভাই এমন একটা মিরাক্কেল হোক যে আমি জানতে পারি যে পোলা অ্যাক্সিডেন্ট করছে, বাট ওর তেমন কিছু হয় নাই আল্লাহর রহমতে। কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম, হঠাৎ করে 12টা বা 1টার দিকে একটা পোস্ট করা হয় যে অ্যাডভান্স গেমিং দুনিয়াতে আর নাই। এই ছেলেটার সাথে এই ছেলেটাই যে অ্যাডভান্স গেমিং ছেলেটার সাথে অনেক দিন ধরে অনেক দিনের একটা পথ চলা। সেই 2020 থেকে যখন আমরা রোস্টিংয়ে আসি, আমরা যখন ভিডিও আপলোড করতে শুরু করি, যখন আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার অনেক কম, সেই তখন থেকে। অ্যান্ড তোমরা যদি দেখো তো দেখবা যে অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেলে হয়তো এই ভিডিওগুলো তোমরা এখন দেখতে পাবা না, বাট আমাদের চ্যানেলেও নাই। অ্যাডভান্স গেমিং অ্যান্ড আমার অনেক কোলাব ভিডিও আছে, অনেক কোলাব, হিউজ পরিমাণ আমরা কোলাব ভিডিও আপলোড করতাম, কোলাব ভিডিও বানাইতাম, যেগুলো তোমরা অনেক ভালোভাবে নিতা, তোমরা অনেক বেশি দেখতা, তোমরা পছন্দ করতে দেখে আমরা একসাথে ভিডিওগুলো বানাইতাম। আমরা একসাথে যেটা করতাম, রাত জেগে স্ক্রিপ্ট লিখতাম দুইজন একসাথে, যেহেতু এটা কোলাবরেশন ভিডিও, অ্যান্ড তারপর ভয়েস দিতাম। অ্যান্ড ভাই এটা যদিও 2021, 22 অ্যান্ড 23 এই টাইমে খুব বেশি হইতো। আমরা এই টাইমের দিকে খুবই কোলাব ভিডিও বানাইতাম। অ্যান্ড তোমরা খুব ভালো মতোই জানো যে ওই টাইমে গেমিং সোয়ান চ্যানেলটা অনেক অ্যাক্টিভ ছিল, অনেক বেশি ভিডিও দেওয়া হইতো। বাট 2023 আগস্ট অ্যান্ড এই টাইমে অ্যাডভান্স গেমিংয়ের চ্যানেল ছিল, বাট গেমিং সোয়ান যে চ্যানেলটা এটা ডিলিট হয়ে যায়। অ্যান্ড এই চ্যানেলটা আসে 2024 জুন বা জুলাইয়ের দিকে। 1 বছর পর আমাদের ডিলিট হওয়া চ্যানেলটা ফিরে পাই। অ্যান্ড এর মধ্যে খুব স্বাভাবিকভাবেই আমরা যে আগে রোস্টিং ভিডিওগুলো আপলোড করতাম, অ্যান্ড ওইটা আমরা করতে পারি না কজ আমাদের কাছে চ্যানেল নাই। পরবর্তীতে চ্যানেল আসে, কিন্তু আমি অন্য একটা সাইডে ঢুকি। অ্যান্ড যখন অন্য একটা সাইডে ঢুকি তখন খুব স্বাভাবিকভাবেই আর আগে যাদের সাথে আমার কন্ট্যাক্ট হইতো বা আমি ভিডিও দিতাম, যেমন মুজাহিদ বলি বা অনেকেই খুব বেশি আগে যেমন খুব বেশি ভালো সম্পর্ক ছিল অ্যান্ড খুব বেশি কথা হইতো, রাত জেগে স্ক্রিপ্ট লেখা অ্যান্ড একসাথে ভিডিও এডিট করা, ভিডিওর ভয়েস দেওয়া, এটা আর হইতো না যেহেতু চ্যানেল নাই। পরবর্তীতে চ্যানেল আসে অ্যান্ড চ্যানেলের অবস্থা খুবই খারাপ। তখন আমি মুজাহিদকে বলি, মুজাহিদ আমার চ্যানেলের অবস্থা তো দেখতেছিস ভাই কি পরিমাণ খারাপ অবস্থা, অ্যান্ড এই অবস্থার মধ্যে ভিডিও আপলোড দিচ্ছি না। তো বলো তুই ভিডিও দে না, একটা কাজ কর, আমি আমার সাথে কোলাপ কর, দেখবে চ্যানেলের ভিউজ আসতেছে। বাট আমি সত্যি বলতে অনেক আলসা, অ্যান্ড ও আমার অনেকবার বলছে এরপর থেকে যে সোবান তুই আলসামি করতেছিস, কন্টিনিউ কর, দরকার কোলাপ কর, দেখবি ভিউজ আসবে। বাট আমি করি নাই বলতে আমার খুবই ইচ্ছা ছিল, করি না এটার কারণে যে আমার হচ্ছে আলসামির কারণে। এমনকি দীর্ঘ অনেক দিন, প্রায় 2 বছর চ্যানেল আসলো, চ্যানেলে আমি ভিডিও দিই না। 3 মাস পর হয়তো বা কয়েকদিন আগে একটা ভিডিও দিচ্ছিলাম। তো এইটা এমন একটা টপিক নিয়ে আমি ভিডিও দিচ্ছি যেটা আমার বিশ্বাসই হচ্ছে না। কিছুদিন আগে ভোর 5টা বাজে বা 5:30 বাজে আমি ঘুম থেকে উঠছি, জিমে যাব। অ্যান্ড ওই টাইমে মুজাহিদ আমাকে মেসেজ দিচ্ছিল, আগে কল দিছিল একটা, যে লাইনে থাকলে কল দিস। তো আমি ওরে কল দিছি, ওই টাইমে কল দিয়ে কথা বলতেছি ওর সাথে। ও আমার এটা বললো যে সোবান হচ্ছে আমরা একটা ট্যুর প্ল্যান করি, সবাই একটা গ্রুপ ট্যুর দেই, তো হচ্ছে একটা কাজ করি, আমার তো মালয়েশিয়ার একটা ট্যুর আছে, তো এটা সেরে আসি। মানে যেই ট্যুরে যে পোলাটা নাই, এই ট্যুরের কথা আমার বলতেছিল যে ট্যুর আছে অ্যান্ড ওটা শেষ করে আসি, তারপর আমরা একটা গ্রুপ ট্যুর দিব ইনশাল্লাহ, যেটাই হোক, নেপাল বা ভুটান যেটাই হোক, মালয়েশিয়া থেকে ঘুরে আসার পর আমরা একটা ট্যুর দিব। ওকে ফাইন, অনেক বিষয়ের সাথে কথা হইলো অ্যান্ড চ্যানেলে ভিউজ নাই, আমি ভিডিও দিচ্ছি না, আমার এটাও বললো যে ভিডিও টিডিও দে, আমরা অনেকক্ষণ কথা বলছি অ্যান্ড সব বিষয়ে কথা হচ্ছিল। তারপর এই যে মালয়েশিয়ার ট্যুরের কথা বলছে অ্যান্ড মালয়েশিয়ার ট্যুরে গেছে, আমি ভাবছি যে চলে গেছে হয়তো বা, বাট আজকে পোস্ট দেখার পর এটা ভাবতেছিলাম, মানে আমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল যে কিভাবে কি হইছে বা কিভাবে কি হইতে পারে, কিভাবে কি হয়েছে, আসল ঘটনাটা কি, ওর সাথে কি হইলো, ও কি ড্রাইভ করতেছিল কিনা বা যাই হোক এমন কিছু। বাট পরে আসল ঘটনাটা জানতে পারি, সেটা হচ্ছে ও গতকালকে মানে আজকে ভোরে যেহেতু অ্যাক্সিডেন্টটা হয়েছে, ভোরেই মালয়েশিয়াতে পৌঁছাইছিল, আমার কাছে যেটা বলতেছিল মালয়েশিয়া যাবে সেই ট্যুরে এটা। অ্যান্ড মালয়েশিয়াতে পৌঁছাইছিল, এখান থেকে খুব স্বাভাবিকভাবে হোটেলে যাবে অ্যান্ড রুমে যাবে। ওই টাইমে হয়তো বা একটা কার ভাড়া নিচ্ছে অ্যান্ড ওই কারের সামনে ছিল মুজাহিদ। আর ওই টাইমে যখন ওই কারটা
রাস্তায় ছিল তখন ওই টাইমে অপোজিট থেকে একটা কার, অ্যান্ড এটা ছিল একজন সৈনিক বা একজন আর্মি, মালয়েশিয়ান আর্মি, যার বয়স হচ্ছে 31 বছর। ও ওভার মদ্যপান করে একেবারে মাতাল হয়ে ডিরেক্ট এসে মুজাহিদের যে গাড়িটা, এই গাড়িটায় মেরে দেয়। তারপর ওইখান থেকে পাশের হসপিটালে নিয়ে যাওয়া হয়, অ্যান্ড কিছুক্ষণ পর জানানো হয় যে মুজাহিদ চলে গেছে দুনিয়া থেকে। আমি বিশ্বাসই করতে পারতেছিলাম না। অ্যান্ড যারা তোমরা মুজাহিদের অডিয়েন্স আছো বা দীর্ঘদিন ধরে মুজাহিদের সাথে আছো, মুজাহিদের ভিডিওগুলো দেখতেছো, মুজাহিদকে এত এত সাপোর্ট দিয়ে এখানে আনছো, আমার মনে হয় না যে তোমরাও বিশ্বাস করতে পারছো। মানে আমি এমন নিউজ বা আমি যখন ভিডিওটা দেখি নাই, মুজাহিদের গ্রুপের ভিডিও দেখি নাই, জাস্ট আমি শুনছি যে পোলাটা নাই, আমার কাছে মনে হইতেছিল যে এমন একটা মিরাক্কেল হোক, আমি জানি বা আমি এমন একটা মিরাক্কেল হোক যে আমি এমনটা শুনতেছি যে পোলাটা বেঁচে আছে, যে নিউজটা পাওয়া গেছে এটা অন্য কারোর। বাট এমনটা হয় নাই, বিকজ যেটা নিয়তি ছিল সেটা হয়ে গেছে। আমি মোটামুটি এই ভিডিওতে মুজাহিদের যে ভিডিও বা অ্যাক্সিডেন্টের আমি ফার্স্টে অ্যাড করছি, তারপরেও অ্যাড করে দিব, অ্যান্ড তোমরা দেখতে পারবা বা এতক্ষণ হয়তো বা দেখছো। এখন কথা হচ্ছে, মুজাহিদ যেহেতু একজন রোস্টিং কমিউনিটি রোস্টার ছিল, সবসময় তোমাদের নিয়ে বা তোমাদের কোন জিনিসটা ভালো হবে, কোন জিনিসটা তোমাদের জন্য জাস্টিস, অ্যান্ড তোমাদের সবসময় তোমাদের জাস্টিসগুলো এনে দেওয়ার নিয়েই কাজ করতো। অ্যান্ড যার কারণে এটা হয়েছে যে তোমাদের পক্ষে থাকতে গিয়ে অনেক সময় অনেকের কাছে খারাপ হয়ে গেছে। অ্যান্ড অনেকের দেখাচ্ছে যে মুজাহিদ যেহেতু রোস্টার ছিল, অনেকের ওর কথায় খারাপ লাগতে পারে। এখন মুজাহিদ যেটা পারবে না সেটা হইতেছে যে তোমাদের কাছে আর ক্ষমা চাইতে পারবে না, কারণ সেই সুযোগটা নাই। আমি ওর ভাই, আমি দীর্ঘদিন ধরে ওর সাথেই ছিলাম, অ্যান্ড দীর্ঘদিন ধরে আমাদের একটা পথ চলা আছে। আমি ওর ভাই, আমি জানি যে ও মানুষটা কেমন ছিল। ও ভিডিওর মধ্যে তোমরা যেমনটা দেখতে এমনটা ছেলে কিন্তু ও না, ও অনেক ভালো ছিল, অনেক ভালো। আসলে যেটা হয় যে একজন ক্যামেরার বাইরে অ্যান্ড ক্যামেরার ভিতরে খুব স্বাভাবিকভাবেই একজন মানুষ দুই রকম হয়ে থাকে। সো মুজাহিদ ছেলেটা ওরামই ছিল, খুবই ভালো ছিল রিয়েল লাইফে। তোমরা ভিডিওতে যেভাবে দেখতে ও কিন্তু এমন ছিল না। তো ওর কথায় অনেকে কষ্ট পাইতে পারো, অ্যান্ড খারাপ লাগতে পারে। সবার কাছে রিকোয়েস্ট, দয়া করে অ্যান্ড যেটা হয়ে গেছে, ছেলেটা মারা গেছে, ছেলেটা পৃথিবীতে আর নাই। অ্যান্ড তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে মন থেকে ওকে ক্ষমা করে দিও, অ্যান্ড এইটা দোয়া করো যে তোমাদের মুজাহিদ ভাই, যাকে তোমরা দীর্ঘদিন ধরে ভালোবেসে আসতেছো, যার ভিডিওগুলো তোমরা দীর্ঘদিন ধরে দেখতেছো, দোয়া করো আল্লাহ যেন তার সমস্ত গুনাহ মাফ করে, এমনকি তাকে জান্নাত নসিব করে। যাই হোক, আমার একটা ভিডিও বানাইতে হইলো, অ্যান্ড এখন পর্যন্ত বিশ্বাস হচ্ছে না যে এমন কিছু হয়েছে। যদিও ভিডিও দেখতেছি তারপরেও বিশ্বাস হচ্ছে না যে এমন কিছু হয়েছে। আমি চাচ্ছিলাম যে একটা মিরাক্কেল হোক, আর আমি জানতে পারি যে ছেলেটা আছে, আমার ভাই আছে এখনো। যাই হোক, ভালো থাকবা সবাই, দোয়া করবা মুজাহিদের জন্য। মুজাহিদের কথায় যদি কারোর খারাপ লেগে থাকে মাফ করে দিবা তাকে, অ্যান্ড দোয়া করবা তার জন্য যেন আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করেন। আল্লাহ হাফিজ।